নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মশালা ধোসা। ধোসার ভিতরে যে আলুর পুর দেওয়া হয় সেই আলুর পুরের রেসিপিও এতে রয়েছে। আর আমি এর আগে নারকেলের চাটনি, বাদামের চাটনি, দুটো চাটনির রেসিপি শেয়ার করে দিয়েছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মশালা ধোসা বানানোর জন্য মশালা ধোসার ভিতরে যে আলুর পুরটা থাকে সেই আলুর পুরটা প্রথমে বানিয়ে নেব। তার জন্য কতগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে কুকারে আলুটাকে নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, কালো সর্ষে 1 চামচ দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে 3টে ছোট সাইজের মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। তার আগে আমি 1 চামচ আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। টমেটো পেস্ট দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও সাম্বার মশলা দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। 1 মুঠো বাদাম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে চটকে দিয়ে দেব। দিয়ে চটকানো আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেল আমার মশলা ধোসার ভিতরের আলুর পুরটা। নামিয়ে আমি রেখে দেব, ঠান্ডা করে নেব। এবারে আমি ধোসার ব্যাটারটা রেডি করব। তার জন্য আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি 1 কাপ, 1/2 কাপ বিউলির ডাল, 1/2 কাপেরও হাফ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আলাদা আলাদাভাবে, প্রায় 10 ঘন্টা মতন। আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে আমি এইগুলোকে আবার আলাদা আলাদাভাবে আমি পেস্ট করে নিয়েছি। চাল, ডালটাকে আমি বিউলির ডাল আর ছোলার ডাল, তার সাথে 1 চামচ মেথি দানা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। বিউলির ডালটাকে আলাদা করে পেস্ট করেছি, এই কারণে এটাকে আমি ফেটিয়ে নিলাম 10 মিনিট। চালটাকে, সিদ্ধ চালটাকেও আমি এবারে পেস্ট করে নিয়েছি। আমি আলাদা আলাদাভাবে পেস্ট করেছি। এবারে একসাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 ঘন্টা। 10 ঘন্টা পরে আবারও ভালো করে আমি মিশিয়ে নিলাম ব্যাটারটাকে হাত দিয়ে। আমার এতটা ব্যাটার লাগবে না, আমি তাই কিছুটা ব্যাটার তুলে রেখে দিচ্ছি। এইবারে এই ব্যাটারের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিলাম।
ধোসার এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, মিনিমাম হবে। আমার গোলা হয়ে গেছে রেডি ব্যাটার। এবারে ফ্রাইং প্যানে আমি 1.5 চামচ, প্রথমে একটু জল দিয়ে দিলাম, তারপরে 1.5 চামচ মতন তেল দিয়ে দেব। 2 হাতা মতন ব্যাটার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে এর ভেতরে আলুর পুরটা দিয়ে সাইড দিয়ে মুড়ে দিলাম, 2 পিঠ দিয়ে মুড়ে আমি তুলে নিলাম। হয়ে গেল আজকে আমার মশালা ধোসা রেডি। এটি আমি আলুর পুর, বাদামের চাটনি, নারকেলের চাটনি দিয়ে সার্ভ করে দিলাম।